তৃণমূলের প্রধানকে সরালো তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা। এই ছবি ফুটে উঠল খড়িবাড়ির বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপির টিকিটে জয়ের পর তৃণমূলে যোগ দেওয়ার প্রধানকে সরাতে অনাস্থা দিয়েছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। এদিন বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তলবি সভা আস্থা ভোটে জয় পেল বিক্ষুব্ধরা। 13 আসন বিশিষ্ট বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রথমে তৃণমূল 9টি ও বিজেপি 4টি আসনে জয়লাভ করে। তপশিলি উপজাতির সংরক্ষিত প্রধান থাকায় প্রধান হন বিজেপির আলাকসু লাকড়া। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন 2 নম্বর তপশিলি উপজাতির সংরক্ষিত পঞ্চায়েত সদস্য আলাকসু লাকড়া ও লক্ষ্মী হেমব্রম। আলাকসুকে সরিয়ে লক্ষ্মীকে প্রধান করতে অনাস্থা প্রস্তাব জমা পড়ে বিডিও দপ্তরে। অবশেষে খড়িবাড়ি বিন্নাবাড়ি অনাস্থা প্রস্তাব গৃহীত হলো। প্রধান পদ থেকে সরানো হলো আলাকসু লাকড়াকে। খড়িবাড়ির ভিডিও জানান অনাস্থা ভোট পাস হয়েছে। আপাতত প্রধান না থাকায় উপপ্রধানকে চার্জ দেওয়া হবে। আগামী দিনে প্রধান পদের জন্য জেলা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই অবস্থায় বিক্ষুব্ধদের কটাক্ষ আলাকসুর। পাল্টা আলাকসুর বিরুদ্ধে বিক্ষুব্ধরা। এই ঘটনায় দলের মধ্যে কোনো গোষ্ঠীকোদল নেই, একে অপরের মধ্যে মতবিরোধ রয়েছে। দল বিষয়টি দেখছে, আগামী দিনে সিদ্ধান্ত নেবে, তা পরিষ্কার হবে মত। খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কিশোরী সবাই হলো আজকে প্রধান আসে নাই। আমরা যে ওনার বিরুদ্ধে যে অনাস্থা নিয়ে আসছিলাম, আমাদের অনাস্থাটা সাকসেস হয়েছে। উনি আসে নাই, আজকে উনি ব্যর্থ হয়েছে। আমাদের সংখ্যাগরিষ্ঠ যে কয়েকজন আমরা অনাস্থা নিয়ে আসছি, আমরা সবাই আছি। কি মনে হচ্ছে কেন এলো না প্রধান? প্রধানের হয়তো সংখ্যাগরিষ্ঠ দেখাইতে পারে নাই উনি, তাই আসেনি। তাহলে পরবর্তী কী সিদ্ধান্ত হলো? পরবর্তী আমাদের যে যারা প্রধান যাকে বানাবো আমরা, পরবর্তী স্টেপ তখন কাকে প্রধান করার জন্য আপনার প্রার্থী? আমাদের একজনই প্রার্থী আছে, লক্ষ্মী কিসকু হেমব্রম, তাকেই করতে চাই। এই যে তলবি সভায় আপনারা সবাই উপস্থিত হলেন, বাকিরা এলো না, উপপ্রধানও এলো না, উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আপনারা এনেছিলেন, বিষয়টা কীভাবে দেখছেন? এখন সেটা তো ওনাদের ব্যাপার, ওনারা আসে নাই কেন, চিঠি তো সবাই পাইছি না। কি বলছেন, জয় হলো তাহলে আপনাদের? হ্যাঁ, আমাদের জয় হলো। প্রধানের বিরুদ্ধে দল এই ব্যাপারে আপনাদের কিছু বলবে না, কি মনে করছেন? তো দলকে আমরা জানাইছি, দল তো আমাদের বলে নাই যে তোমরা নিয়ে আসো, আমরা আমাদের মতো করে নিয়ে আসি। দলকে নিয়ে বসবো, পরে দল ভাবনা চিন্তা করবে আমাদের নিয়ে। আমরা দলকে বলছি, আমরা তো ওদেরই সন্তান, ওরা তো আমাদের ফেলে দিতে পারবে না। প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার কারণটা কি ছিল? প্রধানের বিরুদ্ধে অনাস্থার কারণ ছিল কি, প্রধান 2.5 বছর চালাইছে, প্রধান তো নিজের মতো করে চালাইছে, তার জন্য তো অনাস্থা আছে, না হলে তো অনাস্থাটা আসতো না, নিজের মতো করে কাজ করতো। আপনাদের কোনো কিছু জানাতো না? আমাদের জানাতো না, আমরা ওই টেন্ডার হতো সই করতাম, এটুকুই জানতাম। ভিতরের কাজ ভিতরেই করে নিত ওরা। তাহলে কি দুর্নীতির সঙ্গে কিছু যুক্ত ছিল? সেটা আগের প্রধান কিভাবে কি ছিল, আমরা তো তার জন্যই তো অনাস্থা নিয়ে আসি, কি ছিল সেটা বলতে তো পারবো না। শুধু কি মাত্র আপনাদের ওই টেন্ডারে সই করার জন্যই আপনাদের টাকা হতো? হ্যাঁ, মিটিং হতো, টেন্ডারে সই করলাম, তারপরে কাজ ওরা করলো, বিল তো ওরাই ছাড়ে। ওখানে বিল কখন ছাড়লো, কী ছাড়লো আমরা তো জানি না, কত টাকার বিল ছাড়লো, কোথায় কী করলো, সেগুলো তো আমাদের জানা ছিল না। আপনাদের না আমরা দুর্নীতির অভিযোগ আমরা হিসাব সেটা বলবো না, আমি নীতির অভিযোগ, ঠিক আছে। হিসাব কি বললেন? হিসাবপত্র আমরা ঠিক মতো পাইতাম না। কি কাজ হতো? কি কাজ হতো? আপনার নাম? বিক্রম গণেশ। পরবর্তী কোনো ডেট দিল না? ডেট দেয় নাই এখনো, এখন চিঠি করবে ওরা, কবে ডেটটা দিচ্ছি। আমার নামে যেহেতু ওরা অনুষ্ঠান, সে ওইখানে চাই আমি করবোটা কি? যেহেতু আমরা এক পার্টির লোক, এক পার্টিতে থাকার পরে যেহেতু ওরা দেখতেছে, আগে আমি বিরোধী এসেছিলাম বিজেপির প্রধান, ওরা কোনো দিক থেকে সেরকম মানে লুটে ফুটে খাইতে পারে নাই, বা সুযোগ সুবিধা সবকিছু থাকলেও কিন্তু ওরা নিজের মতন যে করতে চাইছিল ওই জিনিসটা করতে পারেনি বলে ওরা দেখতেছে। এখন আমি টিএমসিতে যেহেতু যোগদান করলাম, করার পরে আমি যে টিএমসির এখন প্রধান থাকবো, তাহলে তো এখন আর আবার বেশি পাবে না ওরা, মানে সেরকম কোনো চান্স পাবে না। আমরা তো যে কোনো কাজ 28 বছর যেটা করলাম, একটাও কিন্তু আনলিগাল না, সব লিগাল। আমাদের ফল্ট কোনো জায়গায় নাই। ওরা দেখতেছে, ওরা চান্স খুঁজতেছে কি যে উপপ্রধান ওরা হবে, লক্ষ্মীকে বানাবে প্রধান, কি হিসাবে 2.5 বছর মানে লুটে খাবে, ওই জিনিসটা হচ্ছে। হ্যাঁ, এখন যেহেতু
আমি তো গেছি সিস্টেমে, যেরকম অঞ্চল প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এদের কথা এরা মানতেছে না। ওদের নিজের ইয়ের মধ্যে মেম্বার হোক, নেতা হোক, কোন পার্টির লোক, মানে ওই নিচের যে কয়েকজন আছে এরা যে মানে না, ইয়ে করে না, তারপর আমরা কি করব বলেন? এখন যেহেতু আমি যে কাজের জন্য গেছিলাম বা সুযোগ সুবিধা পাওয়ার জন্য বা সেরকম ইয়ে করার জন্য, দেখছি এইখানে যে সিস্টেমে মানে ওই গোষ্ঠীদ্বন্দ্ব বা নিজেদের মধ্যে কোনো মিল নাই, ইয়ে নেই, কারো কাছে কোনো সেরকম ভালোবাসা নাই, নিজের মতন নিজের ইয়ে করে, তো ওই জায়গায় যেহেতু আমি মানে আসছিলাম ভালোর জন্য, যেহেতু আমার যে সিস্টেম ইয়ে হয়েছে, এখন আমি যে জায়গায় ভালো জায়গায় যাওয়ার জন্য আবার এমন জায়গায় পৌঁছে গেছি, এখন আমার সেরকম মানে পার্টি করার কোনো ইচ্ছাই নেই। দেখো, দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব সেটা না, অ্যাকচুয়ালি পরিবারটা আমাদের বড় হয়েছে, ঠিক আছে। দুজন বিজেপি থেকে আসার পরে আমাদের দলের মধ্যে দলের কিছু মেম্বার্স একটা পছন্দ অপছন্দ একটা ব্যাপার ছিল, সেটা সেটা যেটা ঘটে গেছে সেটা ঘটুক। প্রধান তো এখনও চেঞ্জ হয়নি, সেটা সময় আছে, দল সেদিকে দৃষ্টি রাখবে, দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। আলাপসুকে তো ইতিমধ্যে প্রধান পদ থেকে সরানো হয়েছে। সে সরাতেই পারে, কিন্তু প্রধান তো নতুন কেউ বসেনি, প্রধানের সিটটা তো খালি আছে, সেটা পরবর্তীতে দল চিন্তা করবে। এখন সময় সব বলবো, আজকে যেমন বলছি আগামী দিনে যেদিন প্রধান হবে সেদিন প্রকাশ্যে আপনারা জানতে পারবেন। তো লক্ষ্মীকে যে লক্ষ্মী হেমব্রমকে প্রধান পদের জন্য দাবিদার করছে, তো বিক্ষোভ জোড়া, সেটা কি দল কীভাবে সায় দিচ্ছে? দল তো আজ অবধি লক্ষ্মীকে প্রধান বানায়নি বা আলাকসুকে প্রধান বানায়নি। দল সঠিক সময় একদম সঠিক সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কে কার মতো দল চালাচ্ছে, দল কারো উপরে চলে না, দল একটা সিস্টেমেটিক চলে। আগামী দিনে দল সঠিক সিদ্ধান্তে দল চলবে। তো তৃণমূলের প্রধানকে তৃণমূলের পঞ্চায়েতরাই সরালো, এটা মানে দলের মধ্যেই তাহলে না না, তৃণমূলের প্রধান ছিল না, উনি তৃণমূলে জয়েনিং করার পরে আমাদের হলো, ঠিক আছে। তাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি ছিল, মানুষ তো মানুষ মাত্র ভুল হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, সেটা আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এবং শুধরে নেব। ওটা তো গোষ্ঠীকন্দলের কোনো গল্প নেই নাকি? কোনো গোষ্ঠীকন্দল নেই। কোথায় এখানকে মারপিট হয়েছে? গোষ্ঠীকন্দলের মারপিট তো আপনার বিভিন্ন আপনাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা দেখি, কিন্তু এখানটাতে সেরকম কোনো কিছু হয়নি। তো গোষ্ঠীদ্বন্দ্বের এখানে কোনো প্রশ্নই নেই। যা হবে শান্তি শৃঙ্খলা হবে, সুষ্ঠুভাবে আমাদের বডি গঠন থাকবে, তৃণমূলের বডি থাকবে, এটা নিশ্চিত। কিন্তু প্রধান যে আলাপসু রয়েছে তাকে মানতে পারছে না, তাই এটা তো সময়ের ব্যাপার আছে, সময় সব হয়েছে, বললাম তো দল আছে, তো দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে দল তৃণমূলের বডি হবে, এটা নিশ্চিত। আজকে তো নো কনফিডেন্স মোশনের মিটিং ছিল, তো মোশন তো পাস হয়ে গেল, 8 জন প্রেজেন্ট ছিলেন। আর নেক্সট 5 দিনের মধ্যে আমরা যে কেন কি সিটটা তো খালি থাকা যাবে না, তো একজনকে চার্জ দিয়ে দেবো ওখানে। আর এরপরে কী হবে ডিস্ট্রিক্টকে আমরা জানাই, তারপর ডিস্ট্রিক্ট যেভাবে জানাবে সেভাবে করব। প্রধান এখন কি কাস্টোডিয়ান দেওয়া হবে? চার্জ দেওয়া হবে, প্রধানের চার্জটা, বিকজ সিটটা তো এখন ভ্যাকেন্ট হয়ে গেল, তাই জন্য একজনকে চার্জ দেওয়া হবে, মোস্ট প্রবাবলি উপপ্রধানকে দেওয়া হবে। আর ম্যাম নেক্সট কবে হতে পারে এটা? ডিস্ট্রিক্ট জানাবে। আমরা আজ ডিস্ট্রিক্টকে নো কনফিডেন্স মোশনটা পাস হয়ে গেছে, এটা আজকে জানাই। এখন আমরা চিঠি করছি, নোটিফাই করছি, তারপরে ওনারা জানাবেন।